হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30। অনেক দিন পরে আসলাম আবার। আসলে আগের উইকে সামার ভ্যাকেশন আমারও পড়েছে আর কি। টিউশন নেই, ছেলেরও পড়াশোনা মানে পড়াশোনা আছে, স্কুল নেই। বাড়িতে ম্যাম আসছে, বাড়িতে পড়ছে, মানে সব দিক থেকে না চাপ খুব কম। তাই পুরো রেস্টে ছিলাম, মানে আর সেরকম কিছু দেখারও ছিল না। শুধু সকালবেলা ঘুম থেকে উঠছি 10টার সময়, সেরকম চাপ নেই। তাই জন্য ওই খাওয়া দাওয়া শোয়া ঘরের কাজ, এই একই রকম জীবন। তাই জন্য আর মানে দুদিন ক্যামেরার সামনে আসিনি, ব্লগ করিনি। একই জিনিস, তোমরাও বোর হবে, কি দেখাবো। তা আজকে একটু ভাবলাম যে না, একটুখানি করি, দেখি কতটা করা যায় ব্লগটা। তাই উঠলাম এখন। ওই তো মানে উঠেছি অনেকক্ষণ, মানে কি বলবো, এই লুচি মামুনির জন্য তো আমার ঘুমানোর উপায় নেই। ওর মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ওকে খেতে দিতে হবে ওর। তাই জন্য আমাকে ডাকতেই থাকে, তাও আমি ঘুমাই। কিন্তু আজকে দুদিন ধরে উঠছি মেনলি ময়লাটা ফেলার জন্য। আর কখন যে আসছে, এখানে 9টা থেকে 9:30-র মধ্যে গাড়ি ঢোকে। কালকেও উঠলাম 9টার মধ্যে যাতে ময়লাটা ফেলতে পারি। ও বাবা, দেখি কালকেও ময়লার গাড়িটা আসলো না, আজকেও উঠেই রয়েছি, আজকেও দেখলাম আসলো না। মানে ময়লার গাড়ির আতঙ্কে ঘুম হয় না যখন ময়লা ফেলার থাকে না। মানে মনে হয় কখন আসবে। রোজ লাগে না ফেলতে, একদিন দুদিন পর পর ফেললে হয়ে যায়। কারণ আমরা তো এই কয়জন মানুষ, কত আর ময়লা বেরোয়। সারাদিন আমার বর অফিসে থাকে, রাতে আসে, সারাদিন আমি আর ছেলে। তাই খুব যে রোজ যে অনেক অনেক জমা হয় তা না, ওই একদিন কি দুদিন পরে ফেলি। কিন্তু 2-3 দিন হয়ে গেল ময়লার গাড়ি আসলো না। এবার আজকে আমাকে যেতে হবে, সামনেই ময়লা ফেলার বড় ডাস্টবিন আছে, সেখানে গিয়ে আমাকে দুপুরবেলা ফেলে আসতে হবে। কারণ এ আর ময়লার গাড়ির অপেক্ষায় রাখলে হবে না, কখন আসে। তাই এখন একটু চা বসিয়েছি, আর এদিকে মেশিনে জল ভরতে দিয়েছি। একটু কাচতে হবে আজকে, রোজই কাচছি, আজকে আর কি বিছানার চাদর পাল্টাবো। আমার বরের অনেকগুলো জিন্সের প্যান্ট এগুলো আছে, ওই জন্য আজকে মেশিনে জল দিয়েছি। জল চালিয়ে দিয়েছি, মেশিন ভরছে, তারপরে মেশিনে এগুলো সব দেবো। এমনি তো রোজ হাতে কাচা হচ্ছে, ছেলের আমার বরের যেগুলো রোজের পরার হয় সেগুলো তো রোজই কাচা হয়। তো এই যে দেখো মেশিনে জল ভরছে, আর ওদিকে চা বসিয়েছি। চলো চাটা খেতে থাকি, চাটা খেয়ে নিয়ে আনি, তারপরে আবার আসছি। চা খাওয়া কমপ্লিট, এবার ছেলেকে ডাকতে হবে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, এখনই ডাকবো না। আমি আগে একটু টিফিন বানিয়ে নিই, দেখি একটু রুটি করি, রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো। আগে ও টিফিনটা করে নিই, তাহলে উঠলে ব্রাশ করেই খাইয়ে দিতে পারবো। তারপর আবার ওর অনলাইনে ক্লাস হবে, সেটা নিয়ে বসবে স্নান টান করে। তো চলো একবারে পরে আসছি। মোটামুটি কমপ্লিট, এখন স্নান করতে যাব। তার আগে একটা বড় কাজ হচ্ছে, ওই ময়লাগুলো ফেলতে যাবো। কি ঝামেলা। মোটামুটি সব কাজ কমপ্লিট। বিছানা, এই দেখো বিছানার চাদর টাদর পাল্টে নিয়েছি। ওই ঘরেরও বিছানা, ছেলে যে ঘরে পড়ে সেই ঘরেরও বিছানার চাদর পাল্টে ফেলেছি, সব কেচে ছাদে মেলে দিয়ে এলাম। আর আজকে না তেমন কিছু রান্না করবো না, জাস্ট পাতলা করে পেঁয়াজের ডাল। কে কে ভালোবাসো বলো, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে আর এই যে পাঁপড় ভেজেছি, এই পাঁপড় আর ডিম ভাজা। আজকে হচ্ছে এই রেসিপি, মানে এই রান্না। তা চলো এখন আবার ওগুলো ফেলে এসে তারপরে স্নান করবো, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে এই যে আমার পুকুমার ভাত। এটাতে টক দই দিয়ে দেওয়া আছে, আজকে আর মাছ মাংস কিছু দিইনি। এটা হচ্ছে ওর সব থেকে প্রিয়। ওকে যতই মাছ মাংস যাই দাও না কেন, টক দই দিয়ে ভাত যে ও কি ভালোবাসে খেতে, দেখো নিমিষের মধ্যে শেষ। মাছ মাংস দিয়ে দিলে মাছ খেয়ে নেবে, মাংস খেয়ে নেবে, তারপরেও মানে লাস্টে একটুখানি হলেও আবার থালায় থেকে যাবে। তো টক দই দিয়ে ভাত দিলে মানে পুরো থালা চেটে খাবে, প্লাস থালার আশেপাশে যেটুকু থাকবে সেটুকুও খেয়ে নেবে। তো স্নানে যাচ্ছিলাম,
প্রেশারে একটু আলু সিদ্ধ বসিয়েছি, সেই সিটি করবে বলে প্রেশারে আওয়াজ হচ্ছে। তা যাই হোক, তা আমি স্নানে যাচ্ছিলাম, তো ভাবলাম না ওকে খেতে দিয়ে যাই। 3টে বাজে, ওর আবার সব কিছুর টাইম আছে। 3টে বাজে খাওয়ার জন্য বারবার আসতে যাচ্ছে, তো ওকে একবারে খেতে দিয়ে দিলাম। আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে, তো দেখি যদি সোনাই খায়, সোনাইকেও খেতে দিয়ে তারপরে স্নানে যাব, আর না হলে স্নান করে বেরিয়ে তারপরে ও পুজো দিয়ে ও আর আমি খেয়ে নেবো। তো চলো আবার পরে আসি। এই দেখো ওর খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, দেখেছো পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে সোনামা। লুচি, এই যে, ও বাবা রে, ওর কত প্রিয় দেখো টক দই দিয়ে ভাত, কত প্রিয়। আজ আজ খাও খাও, ওই যে ওই দেখো, আশেপাশে যেটুকু পড়বে ও সেটাও খেয়ে নেবে, সেটাও ছাড়বে না। আমার ছোনামা, আমার ছোনামা, আমার ছোনামা, আমার ছোনামা। খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে জল খেয়ে নেবে, ঠিক আছে? কত তৃপ্তি করে খায় টক দই দিয়ে ভাত। চলো এবার ফাইনালি আমি স্নানে যাবো 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 করে যাচ্ছি, যেতে আর পারছি না। এবার ফাইনালি স্নান করে আসছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আবার ছেলেটার না আঙ্গুলে একটা কি গোটা মতন উঠেছে, সেটা একটু ফুলে গেছে, বলছে আঙ্গুলটা ব্যথা। তা ওর জন্য একটু নুন আর গরম জল, একটু উষ্ণ গরম জল নুন দিয়ে করে দিই, একটু হাতটা চুবা, সেই জলটাই বসিয়েছি। চলে আয়, জল গরম হয়ে গেছে। এই যে, এই দেখো আঙ্গুলটা, এই যে এখানটা লেগেছে না, মশা কামড়েছে না কি হয়েছে, বেশ ফুলে আছে আর ব্যথা করছে একটু আঙ্গুলটা, তাই বললাম একটু নুন জল গরম করে দিতে। ঠিক আছে আমি দিয়েছি, ঠিক করে ধর ধর, এখানে চেয়ারে বস, এখানে বস, এখানে বস, বসে হালকা করে আঙ্গুলটা ডুবাতে থাক। ডুবা ডুবা, না গরম গরমই দিতে হবে। দে, আমি দেখে দিয়েছি, ঠিকই আছে, দে। ও ওখানে দিতে থাকুক, আমি ততক্ষণে একটু খেজুর খাই। তারপরে এখন বাজে কটা বলো তো, 4:30। খেজুরটা খেয়ে একবারে ছাদে যাবো, ছাদে যাবো, ছাদ থেকে একবারে জামা কাপড় এনে ভাঁজ করে তারপরে শোবো, তাহলে আর পরে যাওয়ার চিন্তা থাকবে না। আর এমনিতেও আজকে মেশিনে কেচেছি, হাফ শুকিয়েই গেছে, শুকালে বেশিক্ষণ লাগবে না, সেই 1টার সময় মেলে দিয়েছি। চলো আবার পরে আসছি। এই যে এত জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে এলাম, ছাদে মেলা ছিল, এগুলো এবার সব ভাঁজ করব। আর এই যে এনাকে বললাম ভালো করে হাতটায় দে, ওর একটুখানি দিয়ে হয়ে গেল, এবার ভাবছে সাথে সাথে ওটা কমে যাবে। এটার অবস্থা দেখো, দেখো দেখো, এদের দুজনকে দেখো, ওর ওপরে যে ওর কিসের রাগ এত। কি হয়েছে লুচি? ওই যে ওই যে ওই যে, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কি করিস না, ওরম করিস না। আসো আসো মা, আসো আসো। বাবা এবার দুজন ভাই বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। কি মা, কি 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 করবো? আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। বাবা রে, ওই যে ওই যে ওই যে, ছাড়, কোলে উঠবে। আর ওর দাদা বিরক্ত করছে, তাই জন্য রেগে যাচ্ছে। মানে আমি শোবো কখন আর ও আমার সাথে বিছানায় শোবে। এবার এই যে জামা কাপড়গুলো নিয়ে এসছি, এবার এগুলোকে ভাঁজ করবো তারপরে শোবো, কিন্তু ওর তর সইছে না, ও কতক্ষণে আমার সাথে বিছানায় শোবে। এবার ওর দাদা আটকাচ্ছে, তাই জন্য দাদার উপর রেগে যাচ্ছে, দুজনে মিলে ঝামেলা করবে। ওই দেখো, কি কিছু বলো, কিছু বলো, দেখেছো? চলো আমি এইগুলো সব ভাঁজ করি, করে তারপরে এই ভদ্র মহিলাকেও ঘুম পাড়াই, ওই ভদ্রলোকটাকেও ঘুম পাড়াই, ওই করে তারপরে আমি একটু ঘুমাই, পরে আবার আসছি। এই জায়গাটা খুব শান্তি। এই পড়িয়ে আসলাম, এখন বাজে 8:10। এসে আগে তাড়াতাড়ি চেঞ্জ করলাম, চেঞ্জ করে ফ্রেশ হলাম, মুখ দিয়ে যেন তেল তেল বেরোচ্ছে, আর মুখ থেকে যেন মনে হচ্ছে পুরো, মানে যত গরম মুখে লাগছে, মুখটাতে এত কষ্ট হচ্ছিলো, জ্বালা জ্বালা করছিল, ফুটফুট করছিল। জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ টেবিল ফ্যানটা চলছে, স্ট্যান্ড ফ্যানটা, মানে ঘরে সিলিং ফ্যানের হাওয়ার থেকে না টেবিল ফ্যানের হাওয়া অনেক ভালো। তাই মুখটা এসে আগে ফেস ওয়াশ দিলাম, দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে মুখে দিয়ে এখন একদম হাওয়া খাচ্ছি। কি সুন্দর, আমার সাথে আরও একজন আছে, আরও দেখাচ্ছি। ওই যে ওই ফ্যানটা চলছে, ওটার সাথে এই যে মা কি করছে, এই যে মাটা, আমাদের
টাকলু পরে চলে এসছে, ম্যাম বেরিয়ে গেল। এই যে এসেই বনুর সাথে আদর শুরু হয়ে গেছে। বনু তো পছন্দ করছে না, ও এখন একটু হাওয়ায় বসেছিল। দেখো দেখো, ও ওকে তুলতে পারে না, তাও তুলবে। ও রেগে যায় ওর ওপরেও, কিন্তু ও তুলবেই তুলবে। দেখো দেখো, এখানে বসিয়ে দে বাবা, বসিয়ে দে, ও কিন্তু রেগে যাবে, বসিয়ে দে। ও মা, তোমাকে দাদা নিয়েছে। ও এখন বাজে 10:10, ঠিক আছে। আমাকে এই যে সাজুগুজু দেখছো, অনেক রিলস করে নিয়েছি। আসলে রিং লাইটটা না ব্যবহার করি না, মানে ইউজ করাই হয় না। রিং লাইটটা পরে পরে মানে কিছুটা অনেক দিন মানে লাইটটা জ্বলছিল না, মানে খারাপই হয়ে গেছিলো। আবার আমার বর ওটাকে কী সব করে ঠিকঠাক করে দিয়েছে। তা ভাবলাম আজকে একটু রিং লাইটে রিলস বানাই। তো চলো একটু করেছি রিলস, সবাই একটু সাপোর্ট করো, দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, আমার বর চলে এসে, ও স্নান করতে ঢুকেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করি, করে শুয়ে পড়ি। আবার কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।